রাজশাহী ৫৫ বাগমারা আসনের এমপি পদপ্রার্থী, যিনি যোগ্য এবং মানুষের অন্তর্মন যিনি কেড়েছেন, যিনি দীর্ঘদিন রাজনীতি করেছেন, স্বৈরাচার আন্দোলন করেছেন, ফ্যাসিবাদীদের দূষরদেরকে আপনার প্রতিহত করেছেন এবং দীর্ঘ আপনার সেই ইউনিভার্সিটি যেখান থেকে তিনি পড়াশোনা করেছেন সেখান থেকে শুরু করে আপনার আজকে ইউনিয়ন পর্যন্ত তার সব জায়গায় তার হলো পদাচরণ রয়েছে রাজনীতির ক্ষেত্রে। এবং তিনি এমন একটা মানুষ, ডিএম জিয়াউর রহমান জিয়া, তার এই বাগমারায় দীর্ঘ 17 বছর যখন আমরা রাজনীতিতে মানে অভিভাবক হিসাবে কাউকে পাইনি, তখন তিনি এসে আমাদের পাশে দাঁড়িয়েছেন। এবং আমাদের এই যে মামলা 62 মামলা, যে আমরা 62 জন কারাগারে ছিলাম, সেই সময় আমাদেরকে দেখাশোনা, আবার এই যে আপনার নির্বাচনের আগে 24 সালে যে নির্বাচন, এই নির্বাচনে প্রায় 72 বা 65 জন আমরা চলে কারাগারে ছিলাম, সেখানে দেখাশোনা, পরিবারের দেখাশোনা, তারেক রহমান আমাদেরকে যে চাল ডাল যেগুলো পাঠিয়েছিল সেগুলো আমরা পেয়েছি। পাশাপাশি ডিএম জিয়াউর রহমান জিয়া তিনি আমাদের পরিবারের খোঁজ নিয়েছে। অন্যদিকে কোনো রাজনৈতিক নেতা যারা ছিল তারা কখনোই আমাদের খোঁজ নিতে আসেনি, আমার পরিবার কেমন আছে, আমার সন্তান কেমন আছে। আমার সন্তান যখন কারাগারে ফোন দিত তখন কিন্তু বলতো, বাবা আমাদের বাসায় জিনিস নাই, আমাদের বাসার খাবার নাই। যখন এরকম কোনো কথা বলতো তখন কিন্তু চোখে কিন্তু পানি কিন্তু রাখতে পারতাম না। কিন্তু সেই সময় এই নেতাগুলো কোথায় ছিল? 5 আগস্টের পরে এই নেতাগুলোদের উদয়ন কোথায় থেকে হলো? তারা তো আগে ছিল না। আজ তারা কেন আসে বলতেছে আমি এমপি প্রার্থী? লজ্জা থাকা দরকার। বাস্তবতা এটাই যে সত্য, যে তারা কোথা থেকে এসেছে। আমরা দেখছি যে তারা আন্দোলন সংগ্রামে, মিছিল, মিটিং এ কোনো জায়গায় তাদেরকে আমরা পাইনি। পেয়েছি কাকে? ডিএম জিয়াউর রহমান জিয়াকে। এবং এই শুধু তার এই রাজনীতির দক্ষতা না, তিনি ছিলেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, তিনি ছিলেন বাগমারা উপজেলার সাধারণ সম্পাদক, তারপরে তিনি হলেন উপজেলা চেয়ারম্যান, তারপরে হলেন বাগমারা বিএনপির আপনার দীর্ঘদিনের 17 বছরের সভাপতি। মরহুম মখলিসুর রহমান মৃত্যুর পরে তিনি হলেন সভাপতি। এই 17 বছরের এই রাজনীতিকালে তারা কোথায় ছিল? কান্তি লগ্নকালে এই 62 মামলায় যারা আমরা ছোট ছোট মানুষ যারা ছাত্র দল করতাম তারা মামলা খেলাম, কিন্তু যারা বড় বড় নেতার মানে লিডার ছিল তারা কেন এই মামলাতে আসলো না? কেন? তাহলে এখানে অবশ্যই স্বজন প্রীতি ছিল। যখনই মামলা হয় তখনই আমাদের নামে মামলা হয়, তাদের নামে মামলা হয় না কেন? তারা তো বড় বড় নেতা। আসলে আমাদের ম্যাডাম খালেদা জিয়া কি বালুর তাকে কি ময়লা ফেলা গাড়িতে কি কখনো কি আগুন দিতে গিয়েছিলেন? তাহলে বাসায় যখন থাকে তাদের নামে মামলা হয়, মির্জা ফখরুল ইসলামের নামে মামলা হয়, কিন্তু এই যে যারা সাধারণ সম্পাদক সহ অন্য অন্য যারা নেতৃবৃন্দ যারা ছিলেন, বড় বড় পদে যারা ছিলেন, ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন, তাদের তখন কিন্তু এই মামলাটা হয়নি। সাবেক এমপি ছিলেন আব্দুল গফুর, সেই অবরোধে তার নামে মামলা হয়নি। গণিপুর ইউনিয়নের রঞ্জু চেয়ারম্যান ছিলেন, তার নামে মামলা হয়নি। মখলিসুর রহমান সভাপতি ছিলেন যখন ডিএম জিয়াউর রহমান উপজেলা চেয়ারম্যান ছিলেন, তার নামে মামলা হলো, কিন্তু মরহুম মখলিসুর রহমানের নামে মামলা হলো না। এটা দুঃখজনক। বাস্তবতা অনেক কঠিন, কিন্তু এটাই সত্য যে দেখেন আপনি সেই মামলার এজাহার কপিগুলো আছে থানায়, আপনারা দেখবেন যে সেখানে গিয়ে দেখবেন যে হ্যাঁ মামলা নথিপত্রটা কারা হচ্ছিল আপনার নির্যাতিত, কারা কারা ভোগ করেছে, কারা অন্যায় অত্যাচারের সঙ্গে মোকাবিলা করেছে। আর আজকে দেখতে পাচ্ছি 5 আগস্টের পরে কিছু রাজনীতির নেতা এসে বাহাবা সাজছে এবং বলতেছেন যে আমি এমপি ক্যান্ডিডেট হতে চাই। এটা আসলে বাগমারা দুঃখজনক। তবে আমি তারেক রহমানকে ধন্যবাদ জানাবো। এই বাগমারায় রাজশাহী ৫৫ বাগমারা এই আসনে একটা সৎ, নির্ভীক, যোগ্যতা এবং গণমানুষের নেতাকেই তিনি যোগ্য প্রার্থীকেই এমপি হিসেবে সিলেক্ট করেছেন। এজন্য তাকে আমি অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই এবং তার জন্য দোয়া করি এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্য তার মাগফিরাত কামনা করি।